সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লেকচার 7 এর সর্বশেষ পার্ট মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়া বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন এগুলা সমন্বয়ে মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম এটাকে আমরা বলি মাল্টিমিডিয়া। মানুষ প্রাচীনকাল থেকেই তাদের মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি, অনেক সময় আমরা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করি, অনেক সময় আমরা ভিডিও দিয়ে মনের ভাব প্রকাশ করি। তো এই যে এগুলার সমন্বয় টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও এগুলার যে সমন্বয়ে মনের ভাব প্রকাশ করা এটাকে আমরা বলি মাল্টিমিডিয়া। বর্তমানে এই আইটির যুগে এই মাল্টিমিডিয়ার বিকাশ আরও অনেক বেশি বেড়েছে। বর্তমানে গ্রাফিক্স, অডিও, ভিডিও এগুলো প্রচুর আমরা ব্যবহার করে থাকি এবং যারা এই ধরনের কন্টেন্ট বানায় তাদেরকে আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর। এবং এই যে ভিডিও গেমস, শিক্ষামূলক যেসব সফটওয়্যার আছে বা কিছু ওয়েব পেজ আছে যেখানে আমরা অনেক কিছু শিখতে পারি, এগুলোকে বলা হয় ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। মানে এই সফটওয়্যার বা ওয়েব পেজ বা ভিডিও গেমস এগুলো দিয়ে আমরা মজার ছলে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন পিটিওতে আমরা কাহুত প্লে করি, তাই না? কাহুত এটাও একটা মাল্টিমিডিয়া, এটা মানে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। এটার সাহায্যে কিন্তু আমরা খেলতে খেলতে প্রিপারেশন হয়ে যায়। তো এবার আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা বহুল ব্যবহৃত সফটওয়্যার, যে সফটওয়্যারটা সাধারণত প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা হয়। এই যে আমি যে তোমাদের সামনে আইসিটির প্রেজেন্টেশন দিচ্ছি, আমার যে স্লাইডগুলো সবগুলোই কিন্তু এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বানানো। তো এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা একটা গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম। এই সাধারণত এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যে স্লাইডগুলো বানাই, এই স্লাইডগুলো মূলত বানানো হয় যে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য, বা আমরা যখন কোনো মিটিং করি, মিটিংয়ে আমাদের যে বিষয় থাকে সেই বিষয়টা প্রেজেন্ট করার জন্য, বা আমরা আমাদের ইউনিভার্সিটি বা স্কুল কলেজে কোনো কিছু প্রেজেন্টেশন যখন দিই, সেই প্রেজেন্টেশনের জন্য আমরা স্লাইড মেক করি, বা 6am ক্লাবে আমরা সকালবেলা প্রতিদিন প্রেজেন্টেশন দিই, সেজন্য আমাদের স্লাইড মেক করতে হয়। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সাধারণত এই কাজগুলোর জন্য ব্যবহৃত হয়। তবে আমি এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু ওপেন করে বিভিন্ন ফাংশন সম্পর্কে দেখাবো। পরবর্তীতে তোমরা বই দেখে এই ফাংশন বা টুলসগুলো সম্পর্কে একটু দেখে নিবে, তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যে ইন্টারফেসটা দেখছি, এই ইন্টারফেসটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ওপেন করলে যে ইন্টারফেসটা আসে সেই ইন্টারফেসটা। এখানে অনেক কিছু আছে আগের মতোই। উপরে যেটা সেটা হচ্ছে টাইটেল বার, এখানে মিনিমাইজ, রিস্টোর এবং ক্লোজ বাটন আছে। এরপর কিছু মেনু বার আছে, এরপর আছে আমাদের বিভিন্ন টুলস, এবং আমরা জানি যে এগুলাকে বলা হয় এক একটাকে টুলস গ্রুপ। সো এগুলা নিয়ে আমি আর কথা বাড়াবো না, কারণ যেহেতু এগুলো সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে। এই যে বাম পাশের যে জিনিসগুলা, এইটাকে আমরা বলি স্লাইড। এটা অনেকগুলা স্লাইড আমরা মেক করতে পারি। যেমন আমি যদি এখানে রাইট ক্লিক করি, এরপর নিউ স্লাইড দিলে নতুন আরেকটা স্লাইড যোগ হবে। আমি রাইট ক্লিক করে আরেকটা স্লাইড দিলে আরেকটা স্লাইড যুক্ত হবে। এই প্রত্যেকটাকে আমরা একটা স্লাইড বলি। এবং এই যে স্লাইড, এই স্লাইডের কিছু লেআউট আছে। যেমন এখানেও আমি লিখতে পারবো, এখানেও লিখতে পারবো। আবার এই লেআউটটা চাইলে আমি চেঞ্জ করতে পারবো, যে লেআউট অপশন, এখান থেকে আমি যদি চাই তাহলে আমি এই লেআউটটাকে চেঞ্জ করে ফেললাম। এইভাবে আমি আমার স্লাইডের যে লেআউটগুলো সেই লেআউট আমি চেঞ্জ করতে পারি। আবার আমি এখানে আমি এখানে লিখলাম যে আইসিটি, আমি লিখলাম এই যে লেখাটা, এই লেখাটাকে আমি বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। লাইক আমি এটা সিলেক্ট করে এই যে ফন্ট, আমি হয়তো অন্য কোনো ফন্ট নিতে পারি। লাইক আমি নিলাম তাহুমা, এই ফন্টটা আমি নিলাম। এটার সাইজ আমি ছোট বড় করতে পারি। এটা 60 আছে, এটাকে আমি আরো বড় করে দিতে পারি, 96 করে দিলাম। এটা চাইলে আমি বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডার লাইন যোগ করতে পারি, বা এটাকে একটু শ্যাডো দিতে পারি। এখানে অনেক ধরনের অপশন আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন এই যে আমি একটা জিনিস লিখলাম, এটাকে আমি যখন প্রেজেন্ট করব তখন আমরা স্লাইড শোতে আমাদের প্রেজেন্ট করতে হয়। এই স্লাইড শো করার জন্য বিভিন্ন বাটন এখানে আছে। যেমন এই যে নিচে ডান পাশে এখানে লেখা আছে স্লাইড শো, আমি যদি ক্লিক করি এটা স্লাইড শো মোডে চলে গেল। আবার এখানে একটা অপশন আছে স্লাইড শো, এখান থেকেও আমি ফ্রম বিগিনিং এটা দিলেও স্লাইড শো শুরু হবে। অথবা আমি আমার কিবোর্ডের F5 যদি প্রেস করি তাহলেও এটা স্লাইড শো মোডে চলে যাবে। সুতরাং যদি পরীক্ষায় আসে যে কোন বাটন প্রেস করে স্লাইড শো মোডে যেতে হয়, তাহলে আমরা বলবো F5 কি। এছাড়াও এখানে নানাভাবে এই যে আমাদের যে স্লাইডগুলো আমরা এগুলোকে মডিফাই করতে পারি। যেমন আমাদের এখানে একটা অপশন আছে ডিজাইন। এই ডিজাইনে আমরা যদি দেখি যে অনেকগুলো থিম আছে, এখানে থিম। সো আমি যদি এগুলো একটা সিলেক্ট করি, আমার এই যে স্লাইডগুলো থিম চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এটা সিলেক্ট করি এটা এরকম হবে, মানে এটা হচ্ছে আমার স্লাইডে যে থিম বা ব্যাকগ্রাউন্ড বা স্লাইডটা কিভাবে অ্যাপ্রোচ করবে সবার সামনে, সেই জিনিসটা এখানে চলে আসে। আমি যদি এটা সিলেক্ট করি এটা অন্যরকম হয়ে যাবে। এখন যদি আমি F5 প্রেস করি তাহলে এইভাবে স্লাইড শো হবে।
সো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বা থিমের পরিবর্তন। সাথে সাথে আমি এখান থেকে চাইলে আমার ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারি। আমি এখানে গিয়ে আমার যে কালারগুলো আছে এই কালার আমি চেঞ্জ করতে পারি। আমি হয়তো কোনো পিকচার অ্যাড করতে পারি। বিভিন্নভাবে এই যে স্লাইডগুলা আমি ফরম্যাট করতে পারি। এছাড়াও আমি চাইলে এখানে অনেক কিছু অ্যাড করতে পারি। লাইক আমি যদি এখানে একটা ছবি অ্যাড করতে চাই, আমি এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, এটা আমি ফ্রম ডিভাইস দিতে পারি। ডিভাইস থেকে আমি হয়তো একটা ছবি অ্যাড করে দিই এখানে। আমি হয়তো এই ছবিটা অ্যাড করে দিলাম। আমি একটা ছবি অ্যাড করলাম এখানে। এখানে ক্লিক অ্যাড টাইটেল। আমি এখানে লিখলাম যে আইসিটি, আমি একটা টাইটেল দিলাম, আমি একটা ছবি অ্যাড করলাম। বা এখানে আমি চাইলে ইনসার্টে গিয়ে অনেক ধরনের শেপ অ্যাড করতে পারি। এখান থেকে আমি হয়তো একটা শেপ অ্যাড করলাম, এটা একটা শেপ আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি একটা শেপ দিয়ে দিলাম, বা এইভাবে বিভিন্নভাবে আমরা এই মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট আমরা মডিফাই করতে পারি, কাস্টমাইজ করতে পারি বা ডিজাইন করতে পারি। এছাড়াও এই ইনসার্ট থেকে আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারি। এখানে একটা অপশন আছে হেডার এন্ড ফুটার। আমি যদি এটা ক্লিক করি, তো আমি হেডার এবং ফুটার বলতে আমরা বুঝি যে হেডার বলতে উপরের পোর্শন এবং ফুটার বলতে এই নিচের পোর্শনে আমি কিছু জিনিস অ্যাড করতে পারি। যেমন আমি যদি ডেট এবং টাইম অ্যাড করতে চাই, যেমন আজকে 4 তারিখ, আজকে 7 তারিখ, আমি এটা অ্যাড করে দিতে চাই বা স্লাইড নাম্বার আমি যোগ করতে চাই। ফুটারের মধ্যে আমি হয়তো কিছু লিখে দিতে চাই, যে আমার নামটা আমি লিখে দিলাম, ফুটারের মধ্যে আমার নাম থাকবে। আমি যদি অ্যাপ্লাই টু অল দেই, আমি যদি একটু খেয়াল করি, এই যে আমার নিচে, হ্যাঁ, আমার নাম চলে আসছে এবং তারিখ চলে আসছে। সো এটা হচ্ছে স্লাইডের হেডার এবং ফুটার। এবং হেডারের মধ্যে যেহেতু আমি এখানে স্লাইড নাম্বার দিয়ে দিয়েছি, এই কারণে এই যে উপরে কিন্তু আমার স্লাইড নাম্বার চলে আসছে, এটা 2, এটা 1, এটা এইভাবে স্লাইড নাম্বারও আমরা যোগ করতে পারি। এছাড়াও আমরা এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারি বা ট্রানজিশন অ্যাড করতে পারি। যেমন আমি যদি একটু দেখাই, যেমন আমি হয়তো এটা অ্যাড করলাম, তাহলে আমি এই যে একটা ট্রানজিশন অ্যাড করে দিলাম, ট্রানজিশন অপশনে গিয়ে ট্রানজিশন একটা অ্যাড করে দিলাম। এখন আমি যখন একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাব, তখন এই ট্রানজিশনটা আসবে। যেমন আমি এখানে হয়তো এটা দিয়ে দিলাম। সো এখন যদি আমি একটু স্লাইড মোডে যাই, এটা একটা অ্যানিমেশনের মাধ্যমে স্লাইডটা আসছে। আমি যখন স্লাইড চেঞ্জ করব, পরেরটা আরেকটা অ্যানিমেশনের মধ্যে আসলো। এটাকে আমরা বলি ট্রানজিশন। বা আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করা। যেমন এই যে ছবিটা, আমি চাচ্ছি এই ছবিটা একটা অ্যানিমেশনের মতো করে আসবে। লাইক আমি হয়তো চাচ্ছি যে এটা বাউন্স করতে করতে আসবে। সো আমি এখান থেকে এই বাউন্স অপশনটা ঠিক করে দিলাম। তাহলে এখন আমি যদি এটা অন করি, তাহলে আমি দেখব যে এটা এরকম বাউন্স করতে করতে এই ছবিটা এখানে আসছে। সো এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন। এই অ্যানিমেশনগুলো অ্যাড করে আমাদের সাইটকে আমরা অনেক সুন্দর করতে পারি। তো এই ছিল পাওয়ার পয়েন্ট সম্পর্কে কিছু বেসিক জিনিস। আর বই থেকে এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো একটু দেখলেই তোমরা দেখবে যে এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে মোটামুটি তোমাদের একটা বেসিক ধারণা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।